Hello, explorers. Welcome back to my YouTube channel, Orindham's Explore Hub, where we explore, learn, improve, and achieve together. আবার সবাইকে স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখে নেবো আজকের ভিডিওর টপিকটি কি। টুডেজ টপিক, আজকের টপিক হলো পাইথন কোডিং চ্যালেঞ্জ সিরিজ কোশ্চেন নাম্বার 2, স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। তো এর আগের ভিডিওতেই আমি জানিয়েছি যে পাইথন কোডিং চ্যালেঞ্জ সিরিজ আমি শুরু করেছি, যেখানে হচ্ছে পাইথন রিলেটেড কোডিং কোশ্চেনের সলিউশন এবং এক্সপ্লেনেশন আমি ভিডিওর মাধ্যমে পাইথন কোডিং চ্যালেঞ্জ সিরিজ প্লেলিস্টে আপলোড করছি। তো আজকে হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এই চ্যালেঞ্জ সিরিজের দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কি না, স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। আমরা ভেরিয়েবলের মধ্যে কি করে ডেটা স্টোর করব, সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। তো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি আমরা চলে যাব আমাদের ভিএস কোডে, আমাদের টেক্সট এডিটর ভিজুয়াল স্টুডিও কোডে। তো এখানে সবাই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের কোড এডিটারে, যেটা হচ্ছে কিনা ভিএস কোড। তো এখানে অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে পাইথন কোডিং চ্যালেঞ্জ সিরিজ বলে। তো আগের দিন ছিল কোশ্চেন নাম্বার 1, আজকে আমি নতুন একটা ফাইল নিয়ে নিয়েছি কোশ্চেন নাম্বার 2 বলে। ওকে, তো আজকে আমাদের প্রশ্নটা হচ্ছে যে স্টোরিং ডেটা ইন ভেরিয়েবলস। ওকে, তো আমরা পাইথনে ভেরিয়েবলের মধ্যে কি করে ডেটা স্টোর করব, সেটাই হচ্ছে আজকের এই চ্যালেঞ্জ সিরিজের দ্বিতীয় প্রশ্ন। তো প্রথমে বলে রাখি ভেরিয়েবল ব্যাপারটা কি। ভেরিয়েবল ব্যাপারটা হচ্ছে ভেরিয়েবল অ্যাক্ট লাইক এ কন্টেনার, মানে আমরা কন্টেনারের মধ্যে কোনো কিছু জিনিস যেমন রাখি। সাপোজ আমরা পেন্সিল বক্সের মধ্যে পেন রাখছি, পেনটা হচ্ছে কি ডেটা, আর পেন্সিল বক্সটা কি কন্টেনার। ঠিক আছে, সেম ভাবে কন্টেনারটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। সেই কন্টেনারের মতনই ভেরিয়েবলটা হচ্ছে এখানে কাজটা করবে কি না, ডেটা স্টোর করা। সাপোজ আমি একটা এখানে ভেরিয়েবলের নাম দিচ্ছি নেম। ওকে, এবার নেমটা ভেরিয়েবল কি করে বোঝাবো, জাস্ট অ্যাসাইন করব ডেটা ইকুয়াল টু দিয়ে এবার আমরা কি করব, যে আমরা কোনো একটা ডেটা এখানে স্টোর করব। সাপোজ নেম হিসাবে আমি এখানে আমার নাম লিখছি অরিন্দম, লিখলাম। তো এই নেম হিসেবে যখন আমরা লিখলাম, নেমটা হয়ে গেল একটা ভেরিয়েবল আর অরিন্দমটা হয়ে গেল একটা ডেটা। ঠিক আছে, সেটা এই নেম ভেরিয়েবলে স্টোর হয়ে গেল, একদম সিম্পল। তো এবার এই ডেটাটা কি টাইপের, যেহেতু এটা একটা টেক্সট ফরম্যাটে আর কোটেশনের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি না, এটা স্ট্রিং ডেটা। এটা একটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ। নেক্সট এবার আমরা সাপোজ ধরে নিলাম আমার এজ। তো এজ বলে একটা আমি ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এজ ইজ ইকুয়াল টু হলো। এবার আমার এজ সাপোজ আমি ধরে নিলাম 20। ওকে, তো 20টা হচ্ছে কি একটা ডিজিট ইন্টিজার টাইপ ভ্যালু। তো তাহলে এইটা হচ্ছে যে ভেরিয়েবল, আর এখানে যে এজ ভেরিয়েবলটা আছে সেটা তাহলে কি টাইপের ডেটা স্টোর করছে না, ইন্টিজার। তো এখানে আমি সেটাই লিখবো, এটা তাহলে কি টাইপের ডেটা স্টোর করছে না, ইন্টিজার। ওকে, নেক্সট এবার আমরা নিয়ে নিচ্ছি, সাপোজ আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নামটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, তো সেম ভাবে ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ। সাপোজ আমি এখানে লিখছি 75.5। ওকে, তো এটা কি নিলাম আমরা, ডেসিমেল ভ্যালু নিয়েছি 75.5। তো এটা কি টাইপের ডেটা টাইপ, এটা হচ্ছে ফ্লোট টাইপের ডেটা টাইপ, এটাকে আমরা বলি ফ্লোটিং ভ্যালু। ওকে, তো আমরা তিনটে ভেরিয়েবল নিয়েছি, নেম, এজ, পার্সেন্টেজ। নেমে আমরা কি টাইপের ডেটা স্টোর করেছি, স্ট্রিং টাইপের ডেটা স্টোর করেছি। এজে কি টাইপের ডেটা স্টোর করেছি, ইন্টিজার টাইপের ডেটা স্টোর করেছি।
আর পার্সেন্টেজে কি টাইপের ডেটা স্টোর করেছি 75.5, মানে যেটা হচ্ছে ডেসিমেল ভ্যালু বা ফ্লোটিং ভ্যালু, আমরা হচ্ছে ফ্লোটিং টাইপের ডেটা স্টোর করেছি। তো এরকম ভাবেই হচ্ছে আমরা ভেরিয়েবলে পাইথনে আমরা ডেটা স্টোর করতে পারি। এবার ডেটা তো আমরা স্টোর করলাম, আমাদের কাজ কি সেটাকে প্রিন্ট করানো। তো সেটাকে আমরা প্রিন্ট কি করে করাবো? সাপোজ আমরা লিখলাম প্রিন্ট, ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি প্রিন্ট কেন ইউজ করা হয় না, কারণ আমরা কোনো কিছু পাইথনে প্রিন্ট করাতে গেলে, ডিসপ্লে করাতে গেলে আমাদের প্রিন্ট ইউজ করতে হয়। তো এখানে আমি আমার নাম, এজ আর পার্সেন্টেজটাকে প্রিন্ট করাতে চাইছি। তাহলে সাপোজ কি করব, প্রিন্ট জাস্ট এখানে আমি ভেরিয়েবলটার নাম লিখে দেবো, নেম। ওকে, সেম ভাবে প্রিন্ট কি করে দেবো, এজ হলো। সেম ভাবে লিখবো প্রিন্ট পার্সেন্টেজ। ওকে, তো আমি যে তিনটে ভেরিয়েবলে ডেটা স্টোর করেছিলাম সেই তিনটে ভেরিয়েবলকে জাস্ট আমি কি করেছি, প্রিন্ট করে দিয়েছি, মানে প্রিন্ট ফাংশন ইউজ করে সেই তিনটে ভেরিয়েবলকে আমি প্রিন্ট করাতে চাইছি। তো ব্যাস হয়ে গেল, এখানেই আমাদের প্রোগ্রাম শেষ। এবার আমরা এটাকে রান করব। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো চলে এসছে অরিন্দম 75.5। তো আমি কোডটাকে দুবার রান করে ফেলেছি, ওই জন্য দুবার এসছে, কোনো অসুবিধা নেই। তো তাহলে ফার্স্ট আমরা কি প্রিন্ট করেছি, নেম। দেখো আমার নেম যেটা ভেরিয়েবলে স্টোর করেছি অরিন্দম, অরিন্দম প্রিন্ট হয়ে গেছে। নেক্সট আমরা কি এজ প্রিন্ট করিয়েছি, আমার এজ 20, যেটা আমি এখানে ডেটাতে দিয়েছি, সেটা প্রিন্ট হয়ে গেছে। নেক্সট কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ আমি 75.5 স্টোর করেছিলাম পার্সেন্টেজ ভেরিয়েবলের মধ্যে, সেটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এই রকম ভাবেই হচ্ছে আমরা পাইথনে কোনো ভেরিয়েবলের মধ্যে ডেটা স্টোর করতে পারি। আশা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে কি করে পাইথনের মাধ্যমে আমরা কোনো ভেরিয়েবলে ডেটা স্টোর করতে পারি সেটা আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করব সবাই এই ভিডিওটিকে সাপোর্ট করবে। সো ধন্যবাদ।